আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখা যায়, আমি একটা উদাহরণ খালি দেব। আজকে যে কারণে রাম জন্মভূমি বিতর্ক তুলে 1992 সালের 6 ডিসেম্বর ন্যাক্কারজনক ঘটনাটা ঘটল, বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, সেই কারণটা ছিল মন্ডল কমিশনের সুপারিশের যে ইস্যু সেটাকে ঘুরিয়ে দেওয়া। সেই সময় প্রধানমন্ত্রী ভিপি সিং 27% ওবিসিদের জন্য সংরক্ষণ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারে। আরএসএস তখন বুঝেছিল এটা সাংঘাতিক। তখন আরএসএস এর পত্রিকা অর্গানাইজারে তারা ছেপেছিল যে ব্রিটিশ সরকার 200 বছরে যে কাজ করতে পারেনি, ভিপি সিং এর সরকার সেই জিনিস করে দেখাচ্ছে। ওবিসিদের জন্য সরকারি চাকরি এবং শিক্ষাতে 27% সংরক্ষণ। ভোটের বেলায় বড় বেলায় কেউ সেটাকে বিরোধিতা করতে পারলো না, কিন্তু ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হলো রাম জন্মভূমিতে। গেল এক। দ্বিতীয় কি, সেই সময় থেকে এই নয়া উদারবাদী কর্পোরেট রাজ শুরু হলো। এই দুটো জিনিস ঘটলো একই সাথে। আজকে দাঁড়িয়ে দেখুন, এনডিএ জোটের মধ্যে বিজেপি খোলাখুলি বলছে যে জাতিভিত্তিক জনগণনা করব না, যাতে সংরক্ষণ না দিতে হয় ওবিসিদের জন্য। এবং কর্পোরেট শক্তি আজকে আদানি আম্বানিদের মতো শক্তিকে তারা প্রমোট করছে। এবং এই একই কাজ দুটো ক্ষেত্রে এই বাংলার সরকারে যে দলটি আছে তৃণমূল, তারাও ইন্ডিয়া জোটের ভেতরে থেকে, ইন্ডিয়া জোট কিন্তু জাতিভিত্তিক জনগণনার পক্ষে, ইন্ডিয়া জোট আদানির বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, অবস্থান নিয়েছে, কিন্তু এই দুটো প্রশ্নেই মমতা ব্যানার্জির দল তারা বলেছে আমরা একমত নই। এরা জাতিভিত্তিক জনগণনা করতে দিতে চায় না, এরা আদানিকে প্রমোট করতে চায়। অলরেডি তাজ বন্দরটা আদানিকে দিয়ে দেওয়া হয়ে গেছে। অতএব মূল প্রশ্নে, যে প্রশ্ন থেকে ফ্যাসিবাদের উৎপত্তি, সেখানে লক্ষ্য করে দেখুন তৃণমূলের সাথে বিজেপির কোনো পার্থক্য নেই। এই যে গণতন্ত্রের অভাব, গণতন্ত্র তো নেই, গণতন্ত্র স্বাধীনতা সেটা ব্যক্ত হয় বিরোধীদের স্বাধীনতা দিয়ে। স্বাধীনতা বলতে বিরোধীদের স্বাধীনতাটাকেই মিন করা হয়, তা বাদে কোনো স্বাধীনতা থাকতে পারে না। আজকের এই বিষয় থেকে স্পষ্ট। আপনাদের জিজ্ঞাসা থাকবে হয়তো, কেন আপনারা অন্তত 1000 জনকে নিয়েও সভা করলেন না? রাজ্য কমিটির সবাই মাটিতে বসে আজকে সভা চলছে। শুধু এটুকুই বলবো, আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই, তার সাথে সাথে আমাদের অগণিত কর্মী সমর্থক যারা দাঁতে দাঁত চিপে লড়ছেন, তাদের আবেগকেও সম্মান জানিয়েছি। এই কারণে যে তাদের বুকে আমাদের দলের চেয়ারম্যান যে সমাজ বদলের স্বপ্ন দেখাতে পেরেছেন, সেই সমাজ বদলের স্বপ্ন এই একটা হলের মধ্যে আটকে দেওয়া যাবে না। এটা যায় না, এটা সম্ভব নয়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শুধুমাত্র রাজ্য কমিটির সদস্যরা আর অগণিত কর্মী সমর্থকদের শুধু এটাই বলবো, অনেক কষ্ট হচ্ছে, এক বুক যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাটাকে বাঁচিয়ে রাখুন সাথীরা। আমাদের আটকাতে পারবে না। আমরা যে লক্ষ্যে দৃঢ় আছি তাতে আমাদের আটকানো সম্ভব নয়। আমি একটি কথা দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমাদের গানে প্রাণে ঝড় ওঠে, সূর্যের রক্তিম ফুল ফোটে। আমাদের গানে প্রাণে ঝড় ওঠে, সূর্যের রক্তিম ফুল ফোটে। আমাদের গানে মৃত্যুষী হরায়, সুরের পরশে প্রাণ পায়। আশার দীপ জেলে আধারে আমরা তাই পথে পথে গান গাই। আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই, মুক্তির গান শোনাই। ভাঙো বাধা নিরাশার অন্ধকার, শোষণের বন্ধন কারাগার। ভাঙো বাধা নিরাশার অন্ধকার, শোষণের বন্ধন কারাগার। এসেই জীবনের মিছিলে কোটি প্রাণ ঐক্যটান যায় মিলে। সত্যের সামনের এই গান আমরা তাই পথে পথে গেয়ে যাই।
সংগ্রামী সকল সাথীকে ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।